হ্যালো স্টুডেন্টস, আমি দীপঙ্কর দেবনাথ। আজকে আমি ভার্বের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমি আলোচনা করব ভার্বের দ্বিতীয় যেটুকুনি চ্যাপ্টার বাকি ছিল আগের ভিডিওতে। যারা প্রথমটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। চলো কথা না বাড়িয়ে আমরা ভার্বের সেকেন্ড ক্লাস শুরু করছি। আচ্ছা চলো দেখা যাক আগের দিন কতটা আলোচনা হয়ে গেছিলো আমাদের। ভার্ব দেখো আমরা বলেছিলাম a verb is a word which denotes being, having or doing something। তাহলে ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো দিয়ে আমরা কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বা আছে অথবা কোনো কিছু করা অর্থে ব্যবহার করি। ঠিক আছে, ভার্বকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছিলাম: অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট ভার্ব। এর মধ্যে আমরা প্রথম দফার আলোচনাটা শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্যাটাগরির আলোচনা করব। ঠিক আছে, এতটা আমাদের হয়ে গেছিল। চলো দেখে নেওয়া যাক ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। বাংলায় এটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া। ওকে, অর্থাৎ যে ক্রিয়াটার কর্ম থাকে, মানে অবজেক্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব এ ভার্ব which takes one or more than one, একটা বা একটার বেশি, more than one object is called transitive verb। বোঝা গেল? তাহলে একটা ভার্ব যেটা একটা বা তার বেশি অবজেক্ট নিতে পারে তাদেরকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবে ট্রানজিটিভ ভার্বে সবসময় কাজ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যায়, কমপ্লিট সেন্সে ইউজ করি আমরা। ওকে, এক্সাম্পল দেখি একটা। ধরো আমি বলছি আই গেভ হিম এ বুক। দেখো এখানে ভার্ব হচ্ছে গিভ। ওকে, ট্রানজিটিভ ভার্ব বলছে একটা কি দুটো, একটা কি তার বেশি অবজেক্ট নেবে। এখানে দেখো গিভ মানে কি, দেওয়া। কি দিয়েছিলাম? এ বুক, একটা বই দিয়েছিলাম, তাহলে এটাও আমার অবজেক্ট। আবার কাকে দিয়েছিলাম? হেম, মানে তাকে, তাহলে এটাও হচ্ছে আমার অবজেক্ট। ওকে, তাহলে যদি আমরা বলি যারা অবজেক্ট জানো না কাকে বলে, তাদেরকে বলে রাখি ভার্বকে যখন আমরা হোয়াট বা হুম এ দুটো দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। দেখো কি দিয়েছিলাম? হোয়াট। কি দিয়েছিলাম? বই দিয়েছিলাম, তাহলে বইটা অবজেক্ট। কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম, তাহলে এটাও কিন্তু অবজেক্ট। এই যে আমি বলেছি একটা বা মোর দেন ওয়ান, এখানে দেখো দুটো অবজেক্ট আছে। ওকে, তো এইখানে কিন্তু এই গিভটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, মনে থাকবে। ওকে, চলে যাই পরে ক্যাটাগরি, যার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ইনট্রানজিটিভ ভার্ব বা যাকে আমরা বলি অকর্মক ক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ যে ভার্বটার কোনো অবজেক্ট থাকে না। এ ভার্ব which does not take an object, যে ভার্বটার কোনো অবজেক্ট থাকে না। মনে রাখবে অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু কাজ কখনোই কমপ্লিট হয় না, ইনকমপ্লিট সেন্সে ইউজ করি আমরা। ওকে, এক্সাম্পল দিই। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। দেখো কি খাচ্ছি সেটা কিন্তু বলা নেই, তার মানে এখানে কিন্তু এই ইটিং ভার্বটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখানে কোনো অবজেক্ট নেই। এই যে আমি বললাম হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে আমি যদি ইটিংকে কোশ্চেন করি ভার্বটাকে যে আমি কি খাচ্ছি, হোয়াট অ্যাম আই ইটিং, সেটা কিন্তু ক্লিয়ার নেই এখানে। ওকে, যেহেতু এটা অবজেক্ট নেই তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব, মনে থাকবে। এবার একটা জিনিস বলে দিই, সমস্ত ভার্বই, ম্যাক্সিমাম মোস্ট ভার্বস ক্যান বি ইউজড অ্যাজ ট্রানজিটিভ অ্যান্ড অ্যাজ ইনট্রানজিটিভ। ওকে, অর্থাৎ বেশিরভাগ ভার্বকেই আমরা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হিসেবে, দুটো হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, ব্যবহারের উপর ডিপেন্ড করবে যে ভার্বটা ট্রানজিটিভ বলবো না ইনট্রানজিটিভ বলবো। ক্লিয়ার? চলে যাই আমরা পরের ক্যাটাগরি, যার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে বাংলায় যাকে আমরা পড়ি সমাপরিকা ক্রিয়া। ওকে, সমাপরিকা ক্রিয়া একটু ভালো করে বুঝে নেবে। ফাইনাইট ভার্ব, এ ভার্ব which is limited
which is limited by person and number of the subject and changes its form according to the tense. According to the tenses. ওকে, মনে রাখবে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেটা লিমিটেড থাকে, সীমাবদ্ধ থাকে। সাবজেক্ট কি আছে, পার্সন কি আছে, সাবজেক্টের নাম্বার কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, আর টেন্স কি আছে বাক্যের, তার উপর, সেগুলোকে আমরা বলি ফাইনাইট ভার্ব। একটু আমি উপরটা মুছে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি বলছি I am coming to your home, এক নম্বর উদাহরণ। 2 নম্বরে দেখো আমি বলছি he is coming to your home। আবার 3 নম্বরে বলছি they were coming to your home। দেখো, 3টে উদাহরণে প্রথমে am coming লিখছি, তারপরে is coming লিখছি, তারপর were coming লিখছি। প্রথম দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা ভালো করেই বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু তারপর এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এখানে দেখো সাবজেক্ট আই ছিল, তাই am বসেছে, সাবজেক্ট চেঞ্জ হয়েছে, হি হয়েছে, দেখো এখানে ভার্ব চেঞ্জ হয়ে গেছে, ইজ হয়ে গেছে। আবার দেখো এখানে টেন্স চেঞ্জ হয়েছে, দে ছিল, ওয়্যার হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভার্বের যে ইউজটা সেটা ভার্বের পার্সন, নাম্বার আর টেন্স, এই 3টে দিয়ে সবসময় পরিবর্তন হবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরবর্তী ক্যাটাগরিতে। খুব সোজা পরবর্তীটা, ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্ব হচ্ছে a verb which is not limited, আগেরগুলো যা হয়েছিল এটা তার উল্টো হবে, which is not limited by person and number of the subject and does not change its form according to the tense। ওকে, চলো এক্সাম্পল দেখে নিই। ধরো আমি লিখছি 1 নম্বর, I come to see you। 2 নম্বর, he comes to see you। 3 নম্বর, they are coming to see you। ওকে, দেখো 3টে উদাহরণেই টু সি আর টু সি, এগুলো কিন্তু একই রকম রয়েছে। যেখানে দেখো সাবজেক্ট চেঞ্জ হয়েছে, কামস হয়ে গেছে, টেন্স চেঞ্জ হয়েছে, দেখো আর কামিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কিন্তু সাবজেক্ট চেঞ্জ, টেন্স চেঞ্জ কোনো ক্ষেত্রেই কিন্তু আমার টু সি এই ফরম্যাটটা একদমই চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ভার্ব, হচ্ছে আমার ইনফাইনাইট ভার্ব, মনে থাকবে। তাহলে ইনফাইনাইট ভার্ব কিন্তু কখনোই লিমিটেড নয়, পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ডাজ নট চেঞ্জ ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আমার আজকের ক্লাস এতটা অবধি, আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা হিট করে দাও, যাতে করে ইংলিশ গ্রামারের লেটেস্ট ভিডিওর আপলোড
তোমরা পেতে থাকো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন।